শশাগুলো নরম হেই গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মেন কথা, ঘুম থেকে উঠেছি, তো এখন ব্রাশ টাশ করবো। আর আজকে এক জায়গায় ইনভাইট আছে। আজকে আমার খুব একজন কাছের মানুষ, দাদা, বন্ধুই বলা উচিত, তার আজকে আশীর্বাদ। সে আজকে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছে। তো মেন বিষয়টা এটা না, মেন বিষয়টা হচ্ছে আজকে যাবো, এখানে অনেকে আসবে, অনেকে আবার একসাথে হবো অনেক দিন পর। তো আজকে খুব এনজয় হবে। তো চলো তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তো চলো, তোমাদের একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি কবি বল? হ্যাঁ, কি হয়েছে গো? ভালো মতো ভিডিও করতে হবে। এগুলো কি? আচ্ছা ঠিক আছে, হবে তো, ভিডিও হবে। কল তাহলে সবাইটা সাবস্ক্রাইব করে দিতে। কি কি এদিকে দেখায় সবাই সাবস্ক্রাইব করে টাকা দিয়ে মাগলা ভিডিও বানাই না স্যার। আরে টাকা দে, টাকা ছাড়, টাকা ছাড় দে 100 টাকা করে। যে হবে হবে, বাট আমার ক্যামেরাও ব্যাপার। হ্যাঁ, হেভি ক্যামেরা কিছু লেগে আছে। সো তারপর পৌঁছে গেছিলাম, বাট আবার বাজারে যেতে হয়েছে এই দুটো জিনিস আনতে। তো তারপর দেখো, এইটা ছিল হচ্ছে ডেকোরেশন আজকের, ভাই হেভি সুন্দর লাগছে। কিন্তু যাই বলো, তাও দেখো এখানে সবাই প্রায় চলে এসছে, 2-3 জন বাকি জাস্ট আমাদের যে সার্কেলটা ছিল ফ্রেন্ডের। তো সবাই চলে এসছে, আর এখানটা দেখো কতটা সুন্দর লাগছে। তো ছেলে কিন্তু বসে পড়েছে আশীর্বাদে, খুব তাড়া ওর লাইফে মনে হচ্ছে। বাবা সিরিয়াস, পুরো কি যে সিরিয়াস ভগবান জানে। তো তারপর এখানে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব। তো তারপর দেখো আমাকে এখানে ফটোগ্রাফির কাজে লাগিয়ে দিয়েছিল। ক্যামেরা যদি আমি যদি ছাড়তে চাই, ক্যামেরা আমাকে ছাড়বে না। জাস্ট জোক করলাম, মজা করলাম। আর বলাই ছিল প্রথম থেকে যে তুই কটা ছবি তুলে দিস। আর দীপদা এখানে ভিডিও করছে আমার সাথে সাথে। আমি রত্না মন্ডল, প্রসেনজিৎ মায়ের দিকে আমরা দুজনে শপথ করছি, আমরা চিরজীবন একসাথে সবাইকে নিয়ে সারা জীবন কাটাবো। মনে মনেও বলতে পারো। চার্জ নেই, চার্জ নেই। সো তারপর এখানে কেক চলে এসেছিলো, এখন কেক কাটিং হবে। তো এখানে কেক ঠিক কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, কেকটা স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে। তো চলো দেখা যাক কি হয়। তো এখন মেনলি হচ্ছে কেক কাটিংয়ের টাইমিং, সবাই এখানে রেডি। তো চলো এখন কেক কাটিং হবে, সবাই মিলে রেডি হয়ে গেছে। আর আমরা এখানে শ্যুট করছিলাম, আর এখানে অয়নদা লেলাদা দেখো। তো চলো, দুজন একসাথে ফাটাতে পারিনি, অয়নদা আগে ফাটিয়েছে, লেলাদা পরে ফাটিয়েছে। তো চলো, যা হোক, ফাটানো নিয়ে কথা। তো ভালো করে কেক টেক কাটিং করা হচ্ছে এখন। সবাই খুবই খুশি, বর্তমান হচ্ছে একটু বেশি খুশি। আর দীপদা দেখো হট করে ঢুকে যায় ছবি তুলতে তুলতে কোথায়। তারপর এখানে কেক টেক কাটানো হয়েছে, সবাইকে এখন কেক খাওয়ানো হচ্ছে।
বাবা ক্যামেরা নিয়ে পারলে সামনে ঢুকে যাচ্ছে কেকের। আমাদের তো কেক দেয়নি, মানে সবাই নিজেরাই মানে ওদেরকে খাইয়েছে মা বাবাকে, সেটা তো খাওয়াবে, বাট আমাদেরও কেকটা খাওয়ানো উচিত ছিল। আমরা কেকের একটুও ভাগ পাইনি। এখন অয়নদা রাগ করে তো চলেই গেল। ঠিক আছে, তো এখন দেখো কেক মাখানো চলছে। বাবা কেক মাখিয়ে দিয়েছে পুরো। বাবা বরের মনে তো ফুর্তি, বাবা বিয়ে সামনে, করে নাও মজা, এই তো জীবন। তো তারপর এখন কেক ঠেক মাখানো এখনো চলছে। আমরা সেই ভয়ে একটু চলে গেছিলাম দূরে, জুম করে নেওয়া হয়েছিল। বাবা বিশাল ব্যাপার। শ্বশুরমশাইকে ভর্তি করে দিয়েছে, ছেলের শ্বশুরমশাইকে, ছেলের মা ছেলের শ্বশুরমশাইকে ভর্তি করে কেক মাখিয়ে দিয়েছে সারা মুখে। এখানে মামি কেক মাখাতে যাচ্ছে, ও না করছে। তারপর তো জোর জবরদস্তি করে ওকেও কেক মাখিয়ে দেওয়া হয়েছে। এটা তো কিছুই না। তো চলো দেখা যাক কি হয়। এইবার দেখো, এইটা হচ্ছে শ্যুট হচ্ছিল, ফটোগুলো আমি তুলে দিচ্ছিলাম, আর এই ফুটেজগুলো নিয়েছিল রূপম ভাই। এখানে শ্যুট হচ্ছে, আমি আর দীপদা মিলে আজকে শ্যুটটা কমপ্লিট করছিলাম। ওদের স্পেশাল দিনে স্পেশাল মুহূর্তগুলো সব ক্যাপচার করছিলাম। ফোনেও যেরকম হচ্ছিলো, ফোনে তো রূপম করে দিয়েছিল আমাকে এইসব ভিডিওগুলো, আর ক্যামেরা আমরা করছিলাম আমি আর দীপদা মিলে। তো তারপর দেখো এখন এখানে গিফট দিয়েছে বউকে। গিফটটা এখন আনবক্সিং করা হচ্ছে। বাবা হেডফোন, বোটের হেডফোন ভাই, এই বড় লোক মানুষদের বড় বড় ব্যাপার। তো এখন এটা আনবক্সিং করবে কি জানি না, কি হবে দেখা যাক কি হয়। কিছু একটা বলছিল, বাট ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই আমি মানে ভয়েসটা দিতে পারিনি। তো এখন এটাকে আনবক্সিং করা হবে। এখন বউ আর বর দুজনেই আনবক্সিং করছে, কিন্তু জিনিসটা কিন্তু বউয়ের, এটা কিন্তু ভাবতে হবে। তো চলো এখন আনবক্সিং হয়ে গেছে। বাবা ট্রান্সপারেন্ট পুরো, ভিতরে যে মনে হচ্ছে হাড়গোড় দেখা যাচ্ছে এরকম হেডফোনে। তারপর তো বর এমন খুশি হয়েছে, 100 বছর পর এমন নাচ দিয়েছে। বাবা বরের বিয়ে তো না মনে হচ্ছে ইসে লেগে গেছে। ও বাবা, তো বাবা এবার লজ্জা পেয়ে গেছে বর, আর দীপদা এসে কী সব বলছে। তো তারপর আমাদের কিছু ছবি আমরা শেয়ার করলাম, আমাদের তো কোনো ভিডিও নেই ওইভাবে, এইসব ছবিগুলো আমরা তুলেছিলাম ফোন দিয়ে। বাবা তারপর আমরা আর কেউ বাড়িতে যাইনি, রাত হয়ে গেছিলো প্রায় অনেকটাই। তো তারপর বলেছিল এখানে খাওয়া দাওয়া করেই যেতে একবারে রাতের বেলা। তো দেখো এখানে কি অবস্থা করছে ওরা। খোঁজা হয়ে গেছে, ওরা বিশ্রাম আছে। ওরা বিশ্রাম আছে, ও রাইড করে। বাবা শেষ। উত্তরাখণ্ডে मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাই খেয়ে নিচ্ছে সব তুলে ক্যাপচার ভাই। ভালো লাগছে ভাই, শশাগুলো নরম। কি